This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাখিচোক 2026 এবং তার আগে আবারও জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বনগাঁ এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, যেটা জানতে চাইবো, এই যে জেলাওয়ারি বৈঠক হচ্ছে, পাখিচোক খুব স্বাভাবিকভাবেই 2026 তার আগে, কিন্তু ভেরি রিসেন্ট দেখা গিয়েছে এই সাংগঠনিক বৈঠকের পরও বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দলটা বারংবার সামনে আসছে এবং সেটা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। খুব সম্প্রতি একটা ঘটনা, বনগাঁ যার সাংগঠনিক জেলা নিয়ে আজকে বৈঠক, সেখানে মহুয়া মৈত্র ভার্সেস মমতা বালা ঠাকুরের একটা টাসেল আমরা সামনে থেকে দেখেছি। যদিও সেই মতুয়া ভোটের এই যে ভোট ব্যাংক, সেটা নিয়ে কিছু মুখ খোলেননি কিন্তু প্রকাশ্যে মমতা বালা ঠাকুর, কিন্তু যে মহুয়া মৈত্রের যে কটূক্তির উপর ভিত্তি করে এই অভিযোগপত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে লেখা হয়েছিল, সেখানে সই ছিল মমতা বালা ঠাকুরের। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো স্পষ্ট নির্দেশ বা বার্তা দেওয়া হবে? নিশ্চিতভাবে সম্প্রতি তুমি যে কথাটি বললে সেই দিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে একটা বিষয় একটু বলতে চাই, যে চিঠিটি লেখা হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে, সেখানে সেই সংগঠনের সচিবের স্বাক্ষর ছিল। মমতা বালা ঠাকুরেরই সেই সংগঠন, মমতা বালা ঠাকুর তার প্রেসিডেন্ট, কিন্তু তিনি কিন্তু টেকনিক্যালি কোনো সই করেননি। যদিও এই মতুয়া ভোট ব্যাংক বা এই কাঠের মালা না আচার মালা, এই নিয়ে যে বিতর্ক, তাকে ঘিরে মহুয়া মৈত্র বনাম মমতা বালা ঠাকুরের দ্বন্দ্ব প্রকাশ্যেই এসেছে। খুব সঙ্গত কারণেই এটা আমরা নিশ্চিতভাবে তুলতে পারি যে আজকের যে বৈঠক, তা যতই ব্লক সভাপতি নির্বাচন কেন্দ্রিক হোক না কেন, এই বিষয়টি নিয়ে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিক নির্দেশ করেন কিনা, এদিকে নিশ্চিতভাবে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আর দ্বিতীয়ার্ধে যে জেলা নিয়ে বৈঠক, সেটা সাংগঠনিক জেলা, সেটাও কিন্তু ভীষণই তাৎপর্যপূর্ণ। তা হলো দমদম ব্যারাকপুর। এমনিতেই গোটা উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংখ্যার বিচারে। সেই জায়গা থেকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা, সেখানেও বিজেপির যথেষ্ট প্রভাব আছে, এবং বনগাঁ সাংগঠনিক জেলাতেও বিজেপির প্রভাব আছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আছেন, মতুয়া ভোট ব্যাংক আছে। সব মিলিয়ে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। কি বৈঠকে বার্তা দেন অভিষেক, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সম্প্রীতি একেবারেই আমাদের নজর থাকবে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ।